ঢাকার ভিতরে সবথেকে জনপ্রিয় খাবারের জায়গা হচ্ছে পুরান ঢাকা। আর পুরান ঢাকার কথা বললেই মনে পড়ে হাজি হানিফ বুখারী। সাথে এখানে আরো নাম না জানা অনেক রেস্টুরেন্ট আছে যেখানের খাবারের মানটা অনেক বেশি ভালো, খাবারটাও ভালো। এই কারণেই এইখানে খাবারের জন্য বিখ্যাত। তো আমরা এখন আছি খাবারের রাজ্যে বললেই চলে, যেহেতু পুরান ঢাকা মানেই তো এখানে হাজি বিরিয়ানিতে আসছি। হাজি বিরিয়ানিতে এসে ভাবতেছি যে হাজি খাবো না হানিফ খাবো। তো হাজিটা আসলে তেমন কোনো কাস্টমার দেখতেছিলাম না, ভালোও লাগতেছিল না, এন্ড এটা সেই আগে সুনামটাও নেই। তো আমরা চলে আসলাম হানিফ বিরিয়ানিতে। হানিফ বিরিয়ানি এসে হানিফের সবকিছুই চলতেছে কিন্তু খাবারের ড্যাগ নেই। তো এটার কারণ হচ্ছে খাবারটা শেষ হয়ে গেছে, নতুন করে আবার খাবার আসলে আমরা খাবারটা পেয়ে যাব। তো আমরা একটু ভিতরে ঢুকে দেখলাম যেখানে রান্না করে সেখান থেকে আসলে ড্যাগটা বের করতেছে। তো হানিফ বিরিয়ানি যে হানিফ বিরিয়ানির দোকানের পিছনে রান্না করা হয় এই বিষয়টা অনেকেই জানে না। সেম আমার সঙ্গে আমার বন্ধু ছিল, সে বন্ধুও জানতো না হানিফ বিরিয়ানির পিছনে রান্না বান্না হয়। জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। পিছনে কিন্তু দেখা যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলতেছে এন্ড ওখান থেকে রান্না করে ড্যাগটা বের করতেছে। তো এই বিষয়টা দেখলে আসলে সবার একটু বেশি ভালো লাগে, খাবারটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু আমরা তাহলে খাবারটা ভালোই পাবো, টাটকা? তো বন্ধু আমার অনেকটা খুশি হলো যে এরকম টাটকা খাবার আমরা খেতে পারবো, তাও পুরান ঢাকায় এসে হানিফ বিরিয়ানিতে। তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি এবং হানিফ বিরিয়ানির যে প্রসেসিংটা আছে, ড্যাগটা কিভাবে লাগাই সেই প্রসেসিং গুলোই চলতেছে। অন্যদিন আসলে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য আসি, আজকে মনে হচ্ছে পুরো প্রসেসিংটা দেখতে পারতেছি, ভালো একটা ভিডিও ফুটেজ নিতে পারতেছি। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতেছে এন্ড এনজয় মনে হচ্ছে। এই বিষয়টা কিন্তু সবসময় দেখা যায় না, ধরে নিয়ে যেতেই পারে আমি এই প্রথম এই প্রসেসিংটা দেখলাম। আপনারা যদি কেউ এই প্রসেসিংটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা এখন চলে আসি আসল পয়েন্টে। অনেক প্রসেসিং দেখে ফেলেছি, এখন আমাদের খাবারটা খেতে হবে। কারণ হচ্ছে প্রসেসিং দেখতে দেখতে আর ভিডিও করতে করতে খিদাটা আরো বেশি বেড়ে গেছে। এখন হচ্ছে আমাদের টেবিলে বসতে হবে, তারপরে খাবারটা দেওয়া শুরু করলে আমাদের খাবারটা আমাদের টেবিলে চলে আসবে। ভাই বলতেছে ভিডিও করতেছেন আজকে, কিন্তু এই ভিডিওর পেমেন্টটা আমাদের দিয়ে দিতে হবে। আমি বললাম কোনো ব্যাপার না, অবশ্যই আপনাদের দিয়ে দেবো, খাবারটা ভালো খেতে হবে। অলরেডি কিন্তু খাবারটা দেওয়া শুরু করেছে। তো আমরা এখন টেবিলে যে বসি তাহলে আমাদের খাবারটা আমাদের টেবিলেই চলে আসবে। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে যে গরম গরম ধোয়া উঠতেছে এন্ড আমাদের খাবারটাই বাড়তেছে এরকম মনে হচ্ছে। তো এখন টেবিলে যে বসি, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। তো আমরা হচ্ছে আবার ভিতরে প্রবেশ করলাম এন্ড আমাদের বসার জায়গাটা দেখাই দিল এন্ড আমি আর আমার বন্ধু আবার বসে পড়লাম। সবার খাবার তো দিয়ে দিল, আমাকে খাবার অপেক্ষার সময়টা কঠিন। কিন্তু ভাই আমরা অর্ডার দিছি দুটা স্পেশাল, কিন্তু এই হানিফ বিরিয়ানি আমাদের খুব পরিচিত। এইখানে তুমি আরো যদি আর এক প্লেট খেতে পারো ওইটার আর বিল হবে না। এখন তুমি কি আজকে 2 প্লেট খেতে পারবে না? খাওয়ার চেষ্টা করবো আজকে। এটা হচ্ছে আমার নাকি ভাই? তোমারটা একটু বেশি বেশি মনে হচ্ছে। এই প্লেট দেখে কি মনে হচ্ছে, কয় প্লেট খেতে পারবে? এক প্লেটই খাওয়া সম্ভব, 2 প্লেট তো চেষ্টা করতে হবে। চেষ্টা করতে মানে 3 প্লেট খাওয়া সম্ভব না। এটা আসলে স্পেশাল, তো এই জন্যই দারুণ একটা জিনিস পাইছি। আচ্ছা এটা পরে দেখতেছি, খাবারটা অনেক গরম তো। হানিফ বিরিয়ানি মানে অস্থির। হানিফ বিরিয়ানি কখনো খারাপ বলা যায় না, কখনো খারাপ বলিও নি। আর এই কাঁচামরিচ দিয়ে হানিফ বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। খাবারটা কেমন একটা রিভিউ দিতে সুন্দর। অলমোস্ট 1 প্লেট খাওয়া শেষ, আর 1 প্লেট অর্ডার দিয়েছি। তাই আর 1 প্লেট পারবো না খেতে? না ভাই, খাবার তো অস্থির খাবার, ওইভাবে তো খাওয়াটা মুশকিল। এই প্লেট বাদ, এটা নিয়ে যাও। এটা দিয়ে আর খাবো না, এই প্লেটে বসে। অবশ্যই অনেকদিন পরে 2 প্লেট খাওয়া আসছে। অনেকদিন পরে আসলে 2 প্লেট হানিফ বিরিয়ানি খাইলাম এন্ড ভালো লাগলো। আপনারা এখানে আসবেন, সবার জন্য দাওয়াত রইলো। তো আজকে আসি তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, দেখা হবে নতুন আর কোনো একটা ভিডিওতে।